ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা। আসসালামু আলাইকুম, শান্তা ব্লগে সবাইকে স্বাগতম। সকাল সকাল চায়ের ভিডিও দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে সুন্দর মেঘলা ওয়েদার, আর এই ওয়েদারে জানালার পাশে বসে এক কাপ চা খাওয়ার অনুভূতিটাই আলাদা। আমার মেয়ে এখন সকালবেলাতে ওড়না পরবে, মানে শাড়ি পরবে, বুড়ি একটা। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়েটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে। মেয়েদের বহিঃপ্রকাশ আসলে এটাই, শাড়ি পরবে, মায়ের রান্না দেখে রান্না করবে, সব মায়ের খেলনা পাতিলগুলো নিয়েই। হাঁড়ি পাতিলটাই মানে বাচ্চাদের আসল খেলনা। তো যাই হোক, সকাল থেকে সে তেমন কিচ্ছু খাচ্ছে না, খায়নি। তো একটু দুধ নিয়ে আসছি, একটু খাওয়াবো। দুধ খাওয়ানোর পরে চলে আসলাম রান্না করতে। এদিকে আম্মু আগে থেকেই সব কিছু রেডি করে রাখছে, কোটাকাটি করে। এখন আমি রান্নাটা বসাবো। তেল গরমে দিয়ে দিয়েছি, মাছ ভাজবো। আজকে মাছ আর বেগুন আলুর ঝোল হবে। এই তরকারিটা আমার খুব পছন্দের এবং আমার আম্মুরও খুব পছন্দের। বাচ্চারাও খায় মোটামুটি, কিন্তু আমাদের দুইজনের খুব পছন্দের। তো যাই হোক, আমরা যশোরের মানুষ কিন্তু বেগুনটা একটু আলাদাভাবে রান্না করি। আজকে দেখতে থাকেন, বুঝতে পারবেন। অনেকেই বেগুন অনেকভাবে রান্না করে, কিন্তু আমরা আসলে এইভাবেই রান্না করি। আমাদের যশোরের মানুষরাই এভাবে রান্না করে। ছোটোবেলা থেকে আম্মুর রান্না দেখেই রান্না শেখা। প্রথমে আসলে ওভাবে কিছুই রান্না করতে পারতাম না, দেখে দেখেই রান্না শিখছি। রান্না করতে করতে ছেলে চলে আসলো কোচিং থেকে, আর বোন তার গেটে চাবি নিয়ে দাঁড়ায় ছিল, সে খুলে চলে আসলো। এদিকে ছেলেকে বললাম হাত মুখ ধুয়ে নিতে, আমি ওকে নাস্তা দিচ্ছি। সকালবেলাতে কিছু খেয়ে যায় না, এটা খুব খারাপ লাগে, কিন্তু কি করব, কোনোভাবেই খাওয়াতে পারি না। সকালে আজকে রুটি আর আলু ভাজি করছিলাম, এরাই এখন দিলাম, ছেলে খাবে। আর আমি তো রান্না করতেছি, রান্না করতে করতেই ওদেরকে একটু খেতে দিলাম, দুই ভাই বোনকেই দিলাম। এখন মশলাটাকে আমি কষায়ে নিচ্ছি। মশলাটা কষায়ে একটু কষায়ে আমি আলু দিয়ে দিব, আলুটাকেও কষায়ে নিব। মশলাতে যা যা লাগে আর কি, হলুদ, লবণ, মরিচ। আমি অবশ্য গুঁড়া মরিচের তরকারি খাই না, কাঁচা মরিচেরই তরকারি খাই, কিন্তু আজকে আমার বাসাতে একটাও কাঁচা মরিচ ছিল না। যাই হোক, আজকে বাধ্য গুঁড়া মরিচের তরকারি খেতে হবে। আসলে সব রকমেরই অভ্যাস আছে, যাই করি না কেন এটা করতেই হবে বা এটা ছাড়া হবে না, এরকমটা না। যাই হোক, এই দেখেন, আমরা বেগুনটাকে কিন্তু বলকের উপরে দিই। ঝোলটা যখন ফুটে যায় তখন আমরা বেগুনটা দিই। এই জন্যই বললাম যে আমরা যশোরের মানুষ বেগুনটা একটু আলাদাভাবে রান্না করি। এই ছিল আমার আজকে রান্না বান্না। আর আমার বাহিরের ভিডিও খুবই কম দেওয়া হয়, কারণ আমি বাহিরে কাজ ছাড়া বেড়াতে খুবই কম যাওয়া হয়। বাচ্চার পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত থাকা হয়। তো এদিকে রান্নাটা আমার হয়ে গেছে, মাঝে আমি ভিডিও করি নাই, একবারে রান্নার শেষটা দেখাচ্ছি। এটা হলো আমার রান্নার ফাইনাল লুক। কিন্তু আসলে আজকে তরকারির কালারটা আমার নিজের কাছেই ভালো লাগতেছে না, খেতে কেমন হবে জানি না। এত লাল লাল তরকারি আমার আম্মুও পছন্দ করে না, আমিও না, কিন্তু কি করব, আজকে বাধ্য। এদিকে আমি কাজকাম করে নিতে নিতে এসে দেখতেছি মেয়েটা খেলা করতে করতে ঘুমায় গেছে। উন্না নিয়ে বিছানার চাদর বানাইছে, চাদর মানে বিছায়ে নিজের বালিশটাকে নিচে, কোল বালিশ নিচে নিয়ে দেখছি ঘুমায় গেছে। আসলে খুব মায়া লাগে এরকম ঘুম দেখতে। তারপরে মেয়ে ওঠার পরে ওকে খাওয়াবো, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন সন্ধ্যা প্রায় 7:30 8টা বাজে। আমাকে পাশের বাসা থেকে মেয়ে, মানে আমার সাথে খুব ভালো সম্পর্ক, ও আম দিয়ে গেল। এদিকে ছেলে পড়তেছে, আমি সন্ধ্যা থেকে সেরকম ভিডিও করি না, ছেলের পড়ার ক্ষতি হয়। আর রাতের বেলা এখন ছেলে খাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।